স্যারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন লেখা দেই। কই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? কেন কেন বলবে না? কেন বলবে না? আপনাদেরকে আমি বলি যে দেখেন, গতকালকে একটা ঠিক এমনই ঘটনার একটা শিশু বাচ্চাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে 10 বছরের চট্টগ্রামে। সে বাচ্চাটার নাম কি? টিটন। টিটন নামে একটি বাচ্চাকে আজকে থেকে 10 বছর আগে হত্যা করা হয়েছিল। গতকালকে 20 মে সেই হত্যা মামলার রায় হয়েছে, মাত্র 10 বছরের কারাদণ্ড হয়েছে। আমাদের দেশের আইনজীবীরা একটি 302 ধারার মামলাকে পরিবর্তন করে 304 ধারা করেছে। কিভাবে? 302 ধারা হচ্ছে সরাসরি হত্যা, আর 304 ধারা হচ্ছে যে অনির্ধারিতভাবে কিংবা অসতর্কতার সাথে এই হত্যাটি হয়েছে। আমাদের আইনজীবীরা যদি এই কাজগুলো করে তাহলে এই দেশে বিচার কিভাবে হবে? এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। এমন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না যে মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারে না, যে ব্যর্থ, যে বিদেশে 17 বছর পর্যন্ত দুধতলায় লালিত পালিত হয়ে এখানে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য। এই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কোনো কল্যাণ দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সুতরাং আমরা তার পদত্যাগ চাই। দ্বিতীয়ত, আমরা চাই কল্যার বদলে কল্যা। এই রামিসাকে যেইভাবে হত্যা করা হয়েছে নিষ্ঠুর কায়দায়, তার মাথা কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ওই মাথার পরিবর্তে আরেকটা মাথা চাই, যে তার মাথা কেটেছে, এবং যে তার সহযোগী ছিল, তার সহধর্মিনী, সেই মহিলাকেও আমরা চাই একই কায়দায় হত্যা করা। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা চাই সম্মান, মর্যাদা, আমরা চাই অধিকার, আমরা চাই মানবিকতা, আমরা চাই সহাবস্থান। আমরা চাই না এই জাতির মধ্যে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি হোক। কিন্তু 2-4 জন দুষ্কৃতিকারী, এদের কাছে তো তার জাতি জিম্মি হতে পারে না। কাজেই জাতির বিবেকবান মানুষগুলো সোচ্চার হন। আপনারা যারা সাংবাদিক, আপনারা কিন্তু জাতির বিবেক, আপনারা নিজেদের বিবেককে বিক্রি করে দিবেন না। আপনারা এই চাকরির জন্য নিজের বিবেক বিক্রি করবেন না। আপনারা সত্য কথা, সত্য উপলব্ধি আপনারা লিখুন, এবং আপনারা জনগণের হয়েই কাজ করুন, জনগণের পক্ষে কাজ করুন। এই রামিসা সহ মাত্র 9 দিনে 5টা শিশুকে, এবং সেক্ষেত্রে রামিসার বাবা যখন বিচার ব্যবস্থার অবস্থা জানিয়েছে, রামিসার বাবা যেটা বলেছেন সেটা ওনার জায়গা থেকে উনি অনুভব করেছেন, সেটা আমি বলবো না উনি অমূলক কিছু বলেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেব। আসিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমরা আমাদের হাতে যতটুকু ছিল 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছিল। এর থেকে দ্রুততম সময়ে যদি বিচার করা হয় তাহলে সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে। এখন কার্যকরের প্রশ্নে আইনি একটা কাঠামো আছে। ডেথ রেফারেন্সগুলো সুপ্রিম কোর্টের কনফার্মেশন লাগে। মামলা রায় দেওয়ার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে ওই নথি সংশ্লিষ্ট আদালত ওই রায়কে অনুমোদন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে পাঠায়, হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশন তখন এটাকে অনুমোদন করবেন কি করবেন না সেটা করতে যেয়ে ওনাদের পেপার বুক করতে হয়। পেপার বুক আবার সন ওয়াইজ করছে। 1 সালের আগে আরেক সালের ডেথ রেফারেন্স যাবে না। যদিও আমি মনে করি এইটা এক ধরনের ভুল পদ্ধতি, কারণ মামলার গুরুত্ব অনুধাবন করে তারপর পেপার বুক নির্ধারণ করা উচিত। বিগত সময়ে আমরা 2টি মামলার ক্ষেত্রে এটা ব্যতিক্রম করেছিলাম। একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আরেকটি ছিল আবরার ফাহাদ হত্যা মামলা। আমরা পেপার বুকটা স্পেশাল পারমিশন নিয়ে, মাননীয় প্রধান বিচারপতি স্পেশাল পারমিশন নিয়ে করেছিলাম। আশা করি আসিয়ারটা ওই রকম হবে। আর রামিসারটা, তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব।
আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। এবং উনি আমার সাথে একমত হয়েছেন। একটু আগে আমার সাথে স্বরাষ্ট্র সচিবের কথা হয়েছে। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সুতরাং রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। সেটাই হবে আমাদের জবাব। এর বাইরে এই বিষয়ে আমাদের কোনো রিয়াকশন দেখার কিছু নাই। আমরা যদি না করতে পারি তখন ওনার কথাটা সত্য প্রমাণিত হবে। দ্যাট ইজ আওয়ার আনসার। আসিয়া, আমাদের কাছে আসিয়ার মামলাটা একটা এক্সাম্পল আছে, ওটা 1 মাসের মধ্যে শেষ করেছিলাম। ওই এক্সাম্পল ধরে যদি আমরা এগিয়ে যেতে পারি চেষ্টা করব। কার্যকরটা আমাদের হাতে না, কার্যকরটা এটা সুপ্রিম কোর্টের হাতে। এবং সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়ায় কোনোভাবেই কোনো কোর্টেরই বিচার প্রক্রিয়ায় আমরা হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু সুপ্রিম কোর্টের এখানে যেহেতু পেপার বুক করার একটা এম্বার্গো আছে, আর ট্রায়াল কোর্টে পেপার বুক করা এম্বার্গো না, আমি আমার পাবলিক প্রসিকিউটরকে বলতে পারি যে এটা ফাস্ট ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য, জজ সাহেব বাকিটা দেখবেন। একটা সমাজের জন্য এগুলো অত্যন্ত দুঃখজনক, ক্ষতিকর এবং ঘুণে ধরা সমাজ একটা, সেটা মনে করা যায়। এটা মানুষের মনুষ্যত্ব হারানোর একটা জায়গা। যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, এখানে সেই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা না দিতে পারি, সেটা একটা ব্যাড মেসেজ যাবে এবং আমরা ওই পথ দিয়ে আগাবো। এবং আমরা যে মামলা প্রত্যাহারের জন্য সরকার যে কমিটি করেছে, সেই কমিটির আজকে প্রথম মিটিং ছিল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে। সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে কোনো রেপ কেস বিবেচনায় আসবে না, কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিবেচনার জায়গায় তালিকায় আসবে না, হাউ হাই সো এভার। এটা আমাদের আজকের সিদ্ধান্ত। সুতরাং আমাদেরকে একটু দেখেন আমরা সঠিক পথ ধরে আগাচ্ছি কিনা। আপনারা আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। রামিসার এইটার তদন্ত প্রতিবেদন, সেখানেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই সেটা আনবেন, আমরা সাপ্লিমেন্টারিও করতে পারবো। বাট এই বিচারটা ফাস্ট ট্র্যাকে নিয়ে যাব। এটা আমাদের আইনি কাঠামো এরকম। আমার আইন যেখানে বলছেন সেশন জাজ সর্বোচ্চ শাস্তি দিতে পারবেন, মৃত্যুদণ্ড, তবে মৃত্যুদণ্ডটা হাইকোর্ট কর্তৃক অনুমোদন হতে হবে। আবার তাকে যদি আপিলের সুযোগ না দেওয়া হয় আসামির, সেখানেও একটা প্রশ্ন আসবে যে দেশে আপিলের সুযোগ নাই, তাই না? তো এই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হয়। আমরা রামিসার বিচারটা আরেকটা দৃষ্টান্ত আমরা স্থাপন করব না, আমি সেটা বলছি না। বিচার হয়েছে, বিচার ধীর গতিতে হয়েছে। এটা আমাদের বাস্তবতা যে আমার দেশে 45 লক্ষের উপরে মামলা পেন্ডিং জট। সেই জায়গাগুলো আমাদেরকে তো মাথায় রাখতে হবে। আমরা চাইলেই ওভারনাইট এটা করে ফেলতে, এই মামলা 45 লক্ষ মামলাকে শেষ করতে পারবো? ওভারনাইট তো পারা যাবে না। তৃতীয়ত হলো যে এটার একটা পরিকল্পনা লাগবে। আমরা উই আর ওয়ার্কিং অন ইট। সেশন কটা হবে না, আমাদের দেশ হতে পারে না। বাংলাদেশ এত খারাপ পর্যায়ে যায়নি, এত নিকৃষ্ট পর্যায়ে যায়নি। আপনি আমরা যদি সবাই সতর্ক হই, সবাই সাবধান হই, তাহলে এর থেকে মুক্তি পাবো। মনে রাখবেন, আমরা যদি আজকেও প্রতিবাদ না করি, আজকেও রাস্তায় না নামি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু রামিসার বাপের মতো অবস্থা হবে। আমরা দাঁড়ে দাঁড়ে কাঁদবো, আমাদের কাছে কেউ দাঁড়াবে না। আমি ব্যক্তিগতভাবে বলি, যারা সন্তানের পিতা আছেন, তাদের সন্তানকে যদি এই দেশে বাঁচাতে হয়, নিরাপত্তা দিতে হয়, আমাদের রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে এবং আমাদের প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে। আমি এই দাবিটি আপনাদের মিডিয়ার মাধ্যমে সবার কাছে করলাম যে আমাদের সকল সন্তানদের নিরাপত্তার স্বার্থে যে কোনো হত্যা, ধর্ষণ, শিশু নির্যাতনের রায় 15 দিনের মধ্যে কার্যকর করতে হবে। কারণ আমরা দেখেছি কোনো রায় দীর্ঘদিনের কারণে বাস্তবায়ন হয় না বাংলাদেশে। আপনারা রসু পাগলার কথা জানেন। রসু পাগলা 11টা শিশুকে ধর্ষণ করে হত্যা করেছিল। তার রায় হয়েছে আজকে থেকে 15 বছর আগে, আজ পর্যন্ত কার্যকর করা হয় নাই। একটা ধর্ষণকারী, একটা হত্যাকারী একজন ব্যক্তি 15 বছর ধরে জেলে খাচ্ছে আমাদের টাকায়, আমাদের পয়সায়। তারা জেলে বসে
জীবনযাপন করে, মৃত্যুদণ্ড হওয়ার পরেও 15 বছর পরে কেন কার্যকর হয় নাই আমি রাষ্ট্রের কাছে জানতে চাই। কেন এরকম